আসসালামু আলাইকুম। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইএমএস মডিউল। তো ইএমএস মডিউল আমি শুরুতেই কথা বাড়ানোর আগে আমি ইএমএস মডিউলে চলে যাচ্ছি। আমি একটা নতুন ট্যাবে ওপেন করে নিলাম। সো এই মডিউল থেকেই আমরা বেসিক্যালি হচ্ছে এমপ্লয়ি থেকে শুরু করে মানে টিচার থেকে শুরু করে যারা অ্যাডমিন পারসন আছে ম্যাক্সিমাম হচ্ছে অ্যাকাউন্টস বাদে অলমোস্ট অনেক কিছুই এখানে চলে আসবে। তো অ্যাকাউন্টসও চাইলে করা যাবে, বাট আমরা অ্যাকাউন্টসের জন্য আলাদা মডিউল আছে। তো ওইটা ছাড়া টিচাররা যখন ক্লাস নিবে, টিচার স্টুডেন্টের প্রোফাইল, তারপরে টিচারের প্রোফাইল থেকে শুরু করে তারপরে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স, টাইম টেবিল, এক্সাম নিলাম, অ্যাসাইনমেন্ট দিলাম, সবকিছু হচ্ছে আমি এই শুধু একটা মডিউল থেকে আমি কি করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। তো আমি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে আমি চলে আসলাম হচ্ছে ইএমএস মডিউলে। সো এই মডিউলে কি কি আছে আমি শুরুতে একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি। সো আপনাদের টিচারদের ক্ষেত্রে হয়তো বা ফুল অ্যাক্সেস যতটুকু দেয়া আছে অতটুকুই দেখতে পারবো, হয়তো বা ফুল অ্যাক্সেস দেয়া না থাকলে সব অপশন হয়তো বা দেখতে পাবেন না। বাট তারপরেও আমি এখন দেখা দিচ্ছি যে এই অপশনগুলো আপনাদের এখানে ভিজিবল হবে, ওই অপশনগুলো এখান থেকে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। সো প্রথমে আছে হচ্ছে কি না, এডমিশন রেজিস্টার। সো এই এডমিশন রেজিস্টার হয়তো বা আপনাদের অ্যাক্সেসটা মানে থাকবে না টিচারদের ক্ষেত্রে। সো এই এডমিশন রেজিস্টার থেকে আমরা কি করি, স্টুডেন্টকে ইনরোল করি, যে যারা হচ্ছে ভর্তি হতে চায়। যা এই যেরকম আমরা হচ্ছে এই যে নিচে 4টা স্টুডেন্ট দেখতে পাচ্ছি, এই স্টুডেন্টগুলোকে আমরা ইনরোল করাইছি, বাট সেই স্টুডেন্টটাকে ডান করিনি। কিসের জন্য? আমরা ড্রাফট অফ অবস্থায় রেখে দিয়েছি, কারণ এই স্টুডেন্টগুলো হচ্ছে এনিহাউ আমাদের ডান লিস্টে যাবে না, তার জন্য। পরবর্তীতে হচ্ছে যে না, আমার কোন একটা স্টুডেন্ট যখন একাডেমিক গন্ডি পেরিয়ে চলে যাবে, অ্যালুমনাই হয়ে যাবে, তখন আমরা কি করতে পারবো, এই অ্যালুমনাই লিস্ট থেকে এডমিশনের যে দ্বিতীয় অপশনটা অ্যালুমনাই অর টার্মিনেট, এখান থেকে আমরা কি করতে পারবো, ওই ডাটাগুলো আমরা দেখতে পারবো। দেন 2 নাম্বার হচ্ছে প্রোফাইল। সো আমরা প্রোফাইলে যদি ক্লিক করি, আমরা এখান থেকে কি কি দেখতে পারবো, আমরা চাইলে স্টুডেন্টের সব স্টুডেন্ট যতগুলো স্টুডেন্ট আমার এক্সিস্টিং আছে, এক্সিস্টিং স্টুডেন্টকে আমরা এখান থেকে দেখতে পারবো। টিচার্স যারা আছে সবাইকে দেখতে পারবো। আমাদের প্যারেন্টস যারা আছে, আমরা প্যারেন্টসের কাজটা করতেছি অলরেডি। যদি ইনশাল্লাহ ডান হয়ে যায় তাহলে আমরা এখান থেকেও আপনারা সবাই দেখতে পারবেন প্যারেন্টসের ফুল ডাটাটা। দেন হচ্ছে আমরা কোনো একটা ইভেন্ট যদি ক্রিয়েট করি, সো ইভেন্টের ইনফরমেশন, রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স। আমরা আগে যে জিনিসটা করেছি যে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সের জন্য আলাদা মডিউল আমরা ইউজ করেছিলাম 11 ভার্সনে, বাট 14 এর ক্ষেত্রে আমরা আলাদা মডিউল থেকে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স দিব না। তো আমরা হচ্ছে ইএমএস মডিউল থেকেই স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স দিব। সো এখানে কি আছে যে স্টুডেন্টের ডেইলি অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট লিভ, মানে স্টুডেন্ট চাইলে কোন একটা লিভ ছুটিতে থাকবে বা স্টুডেন্ট আসবে না, চাইলে সেটার জন্য লিভ রিকোয়েস্ট করতে পারবে। দেন হচ্ছে মান্থলি অ্যাটেন্ডেন্স আমরা শীট তৈরি করতে পারবো এখান থেকে। তারপরে হচ্ছে টাইম টেবিল, দ্যাট মিনস হচ্ছে ক্লাস রুটিনটা আমরা যেটা করে থাকি, যে ইএমএস আগের যে 11 ভার্সন ছিল, তো ওই ভার্সনে আমরা কি করেছিলাম, টাইম টেবিল আলাদা একটা মডিউল ছিল, ওইখান থেকে আমরা রুটিনটা তৈরি করেছিলাম। বাট এখন থেকে আমরা কি করব, এখান থেকে আমরা রুটিনটা তৈরি করতে পারবো। সেটা হচ্ছে দুই পারপাস আমরা করতে পারি, একটা হচ্ছে রেগুলার ক্লাস রুটিন, আর একটা হচ্ছে এক্সাম যখন চলবে তখন আমরা রুটিনটা তৈরি করতে পারি। দেন হচ্ছে লাইব্রেরি। সো লাইব্রেরিতে বইয়ের রিকোয়েস্ট, আর হচ্ছে ইস্যু, কার্ড ডিটেলস সবকিছু আমরা এখান থেকে মনিটর করতে পারবো। দেন হচ্ছে একটা রিমাইন্ডার, এখানে কয়েক মিনিট আগে আমাকে রিমাইন্ডার দিবে স্টুডেন্টকে, যে স্টুডেন্ট রিমাইন্ডার এটা। সো এটাও আমরা চাইলে এখান থেকে করতে পারি। দেন হচ্ছে কি যে অ্যাসাইনমেন্ট, আমরা স্টুডেন্টকে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে থাকি, বা সেগুলো আবার স্টুডেন্টরা সাবমিট করে থাকে। হয়তোবা আমাদের কলেজের ক্ষেত্রে এরকম থাকে না, বাট ভার্সিটিতে হয়তো বা বেশি থাকে, তার জন্য অপশনটা আছে, আমরা এটা চাইলে কি করতে পারবো, ইউজ করতে পারবো। আর এছাড়াও কিছু অপশন আছে যেটা হচ্ছে কনফিগারেশনের টাইপের। সো এই অপশনগুলো হয়তোবা আপনাদের এখানে নাও থাকতে পারে। তো আমি এইগুলা বেসিক্যালি দেখাচ্ছি না, যখন দরকার পড়বে তখন আমি আবার দেখাই দিব। তো আমি কথা না বাড়িয়ে প্রথমে চলে যাচ্ছি হচ্ছে প্রোফাইলে। যখন আমি প্রোফাইলে ক্লিক করলাম, একটু ব্রিফ করার আগে, সম্পূর্ণ আরো ডিটেলসে যাওয়ার আগে একটু বলে নিচ্ছি, এই ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে। সো একটু ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। সো প্রথমে আমি প্রোফাইল থেকে চলে যাচ্ছি হচ্ছে স্টুডেন্ট। যখনই আমি স্টুডেন্টে ক্লিক করলাম, তখনই দেখা যাচ্ছে যে আমার সেকশন ওয়াইজ আমার 10টা টোটাল সেকশন আছে। সো ফার্স্ট ইয়ার হচ্ছে 4টা, আর সেকেন্ড ইয়ার হচ্ছে 6টা, এই টোটাল 10টা সেকশনের সবগুলো স্টুডেন্ট সেকশন ওয়াইজ এখানে আমি কি করতে পারবো, আমি দেখতে পারবো। সো দেখেন
এই হচ্ছে 11 শুরুর দিকে আপনি যদি সেকশন আলাদা খোঁজার দরকার নেই, আপনার কোনো একটা স্টুডেন্টকে যদি খোঁজার দরকার পড়ে বা দেখার দরকার পড়ে, তখন এখান থেকে আপনি দেখতে পারবেন যে 11 এক্সআই সায়েন্সের এ, মানে এ সেকশন, সায়েন্সের বি বিজনেস, এরপর হচ্ছে কি ই, সেটা হচ্ছে ইংলিশের জন্য। ঠিক আছে, সো একইভাবে আমরা যদি 12 এ যাই, 12 এর সায়েন্সের এ সেকশন, বি সেকশন, সি সেকশন, এগুলো সায়েন্সের জন্য। তারপরে হয় জি সেকশন গার্লসের যেটা, দেন হচ্ছে বিজনেস, লাস্টলি হচ্ছে কি ইংলিশ ভার্সন। তো একইভাবে আমি কি করতে পারবো, প্রত্যেকটা সেকশনের স্টুডেন্টকে আমি এখান থেকে কি করতে পারবো, একটা গ্ল্যান্সে দেখতে পারবো। এখন কথা হলো যে আমার একটা স্টুডেন্ট সার্চ করার দরকার পড়লো, হ্যাঁ, তখন আমি সেই স্টুডেন্টকে কিভাবে সার্চ করব। তো এখানে সার্চ করার জন্য অপশনটা হচ্ছে আমাকে ওই স্টুডেন্টের আইডিটা একটু জানা থাকতে হবে কষ্ট করে। আমি যদি এখন দেখেন কথার কথা আমি একটা স্টুডেন্টকে সার্চ করব, যে না আমি এভাবে খুঁজে স্টুডেন্টটাকে না বের করে এই স্টুডেন্টটা 2034, আমি এই স্টুডেন্টটাকে এখন সার্চ করব, তাহলে আমি সার্চ অপশনে যেয়ে জাস্ট খালি লিখবো 2034। দেখেন আমি যখন লিখছি, লিখার পরে এখানে কি লেখা আছে যে সার্চ ফর স্টুডেন্ট আইডি, সার্চ ফর একাডেমিক ইয়ার, সার্চ ফর ইনস্টিটিউশন। আর আমাদের যেহেতু এখানে একটা প্রতিষ্ঠানই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, সো আমরা ইনস্টিটিউশন দিয়ে খুঁজবো না, হয়তো আমরা খুঁজতে পারি, আমার যদি আইডিটাও না দেওয়া থাকে তাহলে আমি একাডেমিক ইয়ার দিয়ে হয়তো বা খুঁজতে পারি। আর যেহেতু যদি আমার একাডেমিক ইয়ারটা জানা থাকে, সরি মানে আইডিটা জানা থাকে, তাহলে আমার একাডেমিক ইয়ার দিয়ে সার্চ করার দরকার নেই, জাস্ট খালি আইডি দিয়ে আমি সার্চ করব। সো আমি আইডির এইটানে ক্লিক করব। দেখেন আমি যখনই আইডি দিয়ে ক্লিক করে ওই অপশনটাতে ক্লিক করলাম, অটোমেটিকলি ওই স্টুডেন্টটা চলে আসছে। সো এখন আমার যদি দরকার পড়ে এই স্টুডেন্টটার আরো ডিটেলসে যাওয়ার, তাহলে আমি স্টুডেন্টের ছবিতে ক্লিক করলাম, দেখেন এই স্টুডেন্টটার ডিটেলস চলে আসছে। স্টুডেন্টটার কোন সেকশন একাডেমিক ইয়ারে কোথায় আছে, ওর বাংলা ভার্সন কি, ক্লাস কি, ওর মিডিয়াম কি, ওর ফোন নাম্বার, ওর ইমেল, ওর এই যে জেনারেল যে একাডেমিক ডিটেলস গুলো আছে এগুলা। দেন হচ্ছে যদি আমি কি কি আরো ডিটেলস দেখতে পারি, এখানে ট্রান্সপোর্টের যদি কোনো কিছু থাকে আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা যখন প্যারেন্টস কে অ্যাড করব তখন প্যারেন্টস এর ডিটেলসটা এখানে দেখা যাবে। কারো যদি রেফারেন্স এসে থাকে এখানে রেফারেন্স গুলো দেখা যাবে, বা চাইলে কেউ যদি অ্যাক্সেস দেওয়া থাকে আপনারা চাইলে এডিটও করতে পারবেন। প্রিভিয়াস ইনস্টিটিউশন কোথায় আগে ছিল, অ্যাওয়ার্ড ইনফরমেশন যদি থাকে, মানে ফ্যামিলি ইনফরমেশন, মেডিকেল, তারপরে সার্টিফিকেট, ফ্রি মার্ক, হিস্টোরি, সবকিছু আমরা কি করতে পারবো স্টুডেন্টের প্রোফাইল থেকে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে বেসিক, এখান থেকে আমি কি কি দেখতে পাচ্ছি। আর পাশাপাশি আমি আরো যদি দেখতে চাই ডিটেইলসলি, যে না আমি একটা স্টুডেন্টকে অ্যাসাইনমেন্ট দিয়েছি, ওই স্টুডেন্টটা স্পেসিফিক আমি এই মডিউল থেকে এখান থেকে অপশন থেকে আমি যদি না দেখে ভিতর থেকে আমি দেখতে চাই একটা স্টুডেন্টের নামে ক্লিক করে, তখন আমি কিভাবে দেখবো সেটাকে। সো তার জন্য আমি এই যে দেখেন এই অ্যাসাইনমেন্ট, আমি যদি এইটাতে ক্লিক করি তখন দেখাবে কি আমার অ্যাসাইনমেন্ট কয়টা আছে। ওর রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট, ওর ইভ্যালুয়েশন যদি কোনো থাকে সেগুলো আমরা দেখতে পারবো। যদি একাডেমিক, যে একটু আগে বলেছিলাম যে আমরা অ্যাকাউন্টস এর পোর্শনও দেখতে পারবো, সেটা হচ্ছে কিভাবে, যে ওই স্টুডেন্টের ফিস রিসিপিয়েন্ট, যে রিসিপিয়েন্ট যে টাকাগুলো কালেকশন গুলো আছে এখান থেকে আমি তখন ফিস রিলেটেড ওইগুলো আমি দেখতে পারবো। আর এছাড়াও আমরা যদি যে স্টুডেন্টরা হোস্টেলে আছে ওই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে কি করতে পারবো, দেখতে পারবো। তো দেখার পরে আমার যদি ইনকেস মনে হয় যে না আমি ওই স্টুডেন্টের এই বায়োডাটাটা আমি কি করব, প্রিন্ট নিব, তাহলে জাস্ট খালি আমি প্রিন্টে ক্লিক করলে তখন আমাকে দেখাবে যে আমি কি প্রিন্ট করতে যাচ্ছি, যে আইডি কার্ডটা আমি প্রিন্ট করব, আইডেন্টিটি কার্ড, নাকি রেজাল্ট ট্রান্সক্রিপ্ট। তো আমি এইখান থেকেও আমি চাইলে কি করতে পারবো, এই যে আমি আইডি কার্ড প্রিন্ট করে দেখাচ্ছি, তো দেখেন অটোমেটিকলি। তো আমি যেই পিসিতে কাজ করতেছি এই পিসিতে হয়তো বা একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে নাও ওপেন হইতে পারে, তারপর আমরা ট্রাই করতেছি দেখি কি আসে। সরি, এটা হচ্ছে একটু টেকনিক্যাল এখানে ইয়ে আছে, তো এটা চাইলে এখান থেকে আমরা কি করতে পারবো, প্রিন্ট করে দেখতে পারবো। তো এই হচ্ছে একটা স্টুডেন্টের ডিটেলস। আমি স্টুডেন্ট, এই দেখেন আমি এখন ব্যাক দিব। আমরা সচরাচর অনেকে কি করি এখান থেকে ব্যাক দিই, ব্যাক না দিয়ে আমরা এই যে স্টুডেন্টের নামের উপর ক্লিক করলো আবার সেই স্টুডেন্টের এখানে চলে যাবে। ঠিক আছে, সো আমি এখন কথা হচ্ছে যে আমি আবারও দেখাচ্ছি, যখন স্টুডেন্টের ইয়া করব ডিটেলস দেখতে যাব, দেখেন এই নাম লেখাগুলোর উপরে যখন ক্লিক করি তখন কিন্তু কোনো অপশন আসতেছে না। যখন ছবিতে ক্লিক করি তখন আমার কি অপশন আসবে, তখন আমি চাইলে ইয়া করতে পারবো, ওই স্টুডেন্টের ভিতরে যে ডিটেলস গুলো দেখতে পারবো। আর যদি কারো দরকার হয় যে না আমার এডিট করা, যাদের এডিট অ্যাক্সেস দেওয়া আছে, বা আমরা যখন কোনো ইনফরমেশন অ্যাড করব, আপডেট করব, তখন যাদের অ্যাক্সেস দেওয়া আছে, তখন আপনারা কিভাবে এডিট করবেন সেটাও বলে দিচ্ছি।
এই যে দেখেন এইখানে কলমের মতন একটা আইকন আছে এডিট, এটাতে আমি ক্লিক করলে অটোমেটিকলি এডিট মোডে চলে যাবে। বা আমি যদি এইখান থেকেও না যাই, আমি ছবিতে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এডিটে ক্লিক করলে তখন আমি এডিট করতে পারবো। তখন নাম টাম যা কিছু আছে আমার এডিট করার, আমি এখান থেকে কি করতে পারবো, এডিট করতে পারবো। তো এই হলো স্টুডেন্টের ডিটেলস। তো আমি এই আইডিটা ক্লিক করে দিলে তখন আবার দেখেন ডিলিট করে দেওয়ার পরে সবগুলা চলে আসছে এখন স্টুডেন্টের ডাটাটা আমার টোটাল এখানে যতগুলো স্টুডেন্ট আছে। দেন হচ্ছে আমি কি টিচার্স, এখন টিচার্স এর মধ্যে এখানে আমাদের টিচার্স এর ফুল ডাটাটা এখানে চলে আসছে, যে যতজন টিচার আমরা এখানে মানে ইনক্লুড করেছি। সো এইখানে হচ্ছে আমাদের 20 জন টিচার আছেন, তো 20 জনের টিচারের প্রোফাইলটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো আমি যদি কোনো একটা টিচারের প্রোফাইলটা আপনাদের নিজেদের যদি আপডেট করতে চান, আপনারা নাম বা ডিটেলস যদি থাকে, সো বা কারো কোনো ইনফরমেশন যদি মিসিং থাকে, সেখান থেকে আপনারা কিভাবে এডিট করবেন আমি সেটাও বলে দিচ্ছি। সো এইখান থেকে আপনারা কি করতে পারবেন, এডিট করতে পারবেন। দেখেন আমি মমিনুল স্যারের নামটাতে ক্লিক করেছি। সো ক্লিক করার পর আমি এক নজরে দেখতে পাচ্ছি স্যারের কি কি ইনফরমেশন এখানে দেয়া আছে। তো আমার যদি মনে হয় যে কোনো একটা ইনফরমেশন এডিট করা দরকার, তাহলে আমি এডিট মোডে চলে যাব। জাস্ট খালি যে এই যে এই ইনফরমেশন গুলা, জাস্ট খালি এই যে রেসপন্সিবল কোন সেকশনের জন্য, এটা আপনারা চেঞ্জ করতে পারেন যদি কারো যদি ইয়া থাকে। আর একটা জিনিস বলে রাখি, এই ক্ষেত্রে আমাদের সিস্টেম হচ্ছে কোনো না কোনো সেকশনে কাউকে একজন রেসপন্সিবল দিতে হবে। একজন সেকশনে যদি কোনো কাউকে যদি আমি রেসপন্সিবল, কথার কথা আমি যদি স্যারকে রেসপন্সিবল না দেই, তাহলে ওনার সাবজেক্ট বা ওই রিলেটেড কোর্সগুলো আসবে না। সো তার জন্য আমরা হয়তোবা আমাদের 10টা সেকশনে 10 জন রেসপন্সিবল টিচার আছে, বাট আমরা কাজের সুবিধার জন্য কিছু এক্সট্রা যেই টিচারদের রেসপন্সিবল সেকশন ছিল না, আমরা সেই সেকশনগুলো অ্যাসাইন করে দিয়েছি। ঠিক আছে? তো দেন হচ্ছে যে আমরা কোর্সের সাবজেক্ট যদি এরকম হয় যে না কেউ, যে না আমি শুধু বাংলা সাবজেক্ট মানে একটা ফার্স্ট পেপার নিচ্ছি, সেকেন্ড পেপার নিচ্ছি না, সো এই ইনফরমেশন গুলো চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। দেন হচ্ছে আপনার অ্যাড্রেস, লোকেশন, ফোন নাম্বার, এগুলো আপনি চাইলে এডিট করতে পারবেন। সো এই দুটো আমরা করে দিব, এই দুটো আপনাদের কিছু করার নেই যদি কোনো ইনফরমেশন ইয়া থাকে। দেন হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন, এখানে যদি আপনাদের যাদের ইনফরমেশন গুলো দেয়া নেই, হয়তো আমরা কিছু ইনফরমেশন অ্যাড করব, তারপরে যদি কারো কোনো বাদ থাকে আপনারা এখান থেকে কি করতে পারবেন, এডিট করে আপডেট করে নিতে পারবেন। সো আমি এখন চলে যাচ্ছি প্যারেন্টস এর, যেহেতু কোনো ইনফরমেশন নাই তো আমরা প্যারেন্টস এ চলে যাচ্ছি না, তার জন্য চলে যাচ্ছি হচ্ছে ইভেন্টস এ। সো ইভেন্টস এর জন্য আমি আলাদা একটা ইয়া করব, ভিডিও করব। তার জন্য আর এটা থেকে আমি বেশি একটা লেন্থি করছি না। ইভেন্টটা হচ্ছে যেরকম আমরা হচ্ছে রিসেন্টলি হয়তোবা যারা এইচএসসি পাস করেছে তাদেরকে হয়তোবা আমরা একটা ইয়া দিব, সংবর্ধনা দিব। সো ওইটাকেও আমরা এই ইভেন্টটাকে এখান থেকে হ্যান্ডেল করতে পারি, এরকম বহুত কাজ এখান থেকে আমরা করতে পারি। তো আমরা ওইটাতে না বাড়িয়ে তার জন্য আমি পরে চলে যাচ্ছি হচ্ছে অ্যাটেন্ডেন্সে। এখন কথা হচ্ছে আমরা মেইন যে কাজটা আমাদের টিচারদের ক্ষেত্রে যে ইয়াটা থাকে সেটা হচ্ছে যে আমরা ক্লাস দিব, ক্লাস নেওয়ার পরে স্টুডেন্টকে অ্যাটেন্ডেন্স দিব। সো আমরা আগে যেই জিনিসটাতে একটু হ্যাসেল ফিল করেছি, আমরা এটা মানে চেষ্টা করব এই মডিউল 14 ভার্সনে যাতে টিচারদের যে অ্যাটেন্ডেন্সটা আছে সেটা যাতে একটু কি হয়, একটু হলেও কষ্টটা লাঘব হয়। আর অ্যাটেন্ডেন্স নিয়ে আমি চেষ্টা করবো আরেকটা ভিডিও বানানোর জন্য। তারপর এখানে যেহেতু ভিডিও করতেছি তার জন্য আমি বলে দিচ্ছি। তো আমি চলে যাচ্ছি ডেইলি অ্যাটেন্ডেন্সে। সো আমি ডেইলি অ্যাটেন্ডেন্সে যাওয়ার পর যখনই আমি স্টুডেন্টকে অ্যাটেন্ডেন্স দিব, আমরা চলে আসবো ইএমএস থেকে কি অ্যাটেন্ডেন্স অপশন থেকে ডেইলি অ্যাটেন্ডেন্স অপশনে। ঠিক আছে? সো আসার পরে ইন্টারফেসটা কিরকম আসবে আমি দেখাচ্ছি। একটু টেকনিক্যাল প্রবলেম কারণে একটু লোডিং হচ্ছে, আমরা একটু সময় নিচ্ছি। এটা পুরো পেজটাকে একটু রিলোড দিয়ে নিচ্ছি। আচ্ছা, দেখেন, সরি আমি পুরো ট্যাবটাকে ক্লোজ করে দিয়েছি। সো আমরা যেহেতু ভুলে পুরো ট্যাবটাকে ক্লোজ করে দিয়েছি, তার জন্য আবার আমরা চলে আসলাম ইএমএস মডিউলটার মধ্যে। সো এখানে আসার পর আমরা কি করব, অ্যাটেন্ডেন্স থেকে ডেইলি অ্যাটেন্ডেন্সে যাব। তো চলে আসলাম ডেইলি অ্যাটেন্ডেন্স। আসার পরে দেখেন এখানে নরমালি সিম্পল কাজ হচ্ছে কি আমরা ক্রিয়েটে ক্লিক করব। আগেরটার মধ্যে হয়তো বা অনেক কিছু চয়েস করা দরকার হতো, এরকম দরকার পড়বে না। ঠিক আছে? সো আমি এইখান থেকে আইসা দেখেন এখানে সিম্পলি কি আছে আমি অপশনগুলো আগে বলে নিই। দেখেন এখানে ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি মানে হচ্ছে যেই টিচার মানে অ্যাটেন্ডেন্স দিবে ওই টিচারের অ্যাটেন্ডেন্সের এটা।
দেন কোন সেকশন বা কোন ক্লাসের জন্য একাডেমিক ক্লাসটা, ডেটটা, দেন অটোমেটিকলি বাকিগুলো চলে আসবে। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। সো আমরা একটা ইয়া দিয়ে দেখাচ্ছি, যে দিলরা ম্যাডাম একটা দিয়ে দেখাচ্ছি। এই যে ম্যাডামের নামে যখনই ক্লিক করছি, সো অটোমেটিকলি আমি ম্যাডামের রেসপন্সিবল কোন সেকশনে ছিল এখানে ওই সেকশনটা চলে আসছে। সো এইখানে একটা জিনিস একটু বলে রাখি, আমাদের টেকনিক্যাল একটু এই জায়গাতে একটু প্রবলেম আছে, আমরা এটা সর্ট আউট করবো ইনশাল্লাহ। সো সেটা হচ্ছে যে আমরা করোনা প্যান্ডেমিকের কারণে এখন যেহেতু ভার্চুয়ালি ক্লাস নিচ্ছি, আমরা একজন টিচার কি করতেছি, মাল্টিপল সেকশনে মানে ক্লাস নিচ্ছি, আবার অ্যাটেন্ডেন্স দিচ্ছি। যেরকম এই যে বাংলা ম্যাডামেরটা, যেটা ডিবি ম্যাডামেরটা দেখাচ্ছি, তো ম্যাডামেরটার এইখানে কি হচ্ছে, যেহেতু রেসপন্সিবল আমি এস সেকশন দিয়ে দিয়েছিলাম, তার জন্য এস সেকশনই শো করতেছে, বাকি সেকশন কিন্তু ম্যাডাম চাইলেও অ্যাটেন্ডেন্স দিতে পারতেছে না। তো এটা আমরা আশা করি ইনশাল্লাহ সর্ট আউট করার চেষ্টা করতেছি। তো ওইটা সর্ট আউট হয়ে গেলে আমরা ওই সেকশন গুলোকে কি করতে পারবো, অ্যাটেন্ডেন্স দিতে পারবো সেম ভাবে, একই ভাবে। এখন আমার এই সেকশন শো করতেছে, তখন বি সি বা অন্যান্য সব সেকশন গুলোই শো করবে। সো এই মানে একটা সেকশন শো করার রিজনটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা ফিজিক্যালি হইলে শুধু একজন রেসপন্সিবল টিচার, ক্লাস টিচার শুধু একবারই অ্যাটেন্ডেন্স নেয়, সো তার আর পরে দরকার পড়ে না ওই কনসেপ্টে এটা করা। আমরা চেষ্টা করতেছি সর্ট আউট করা। তো দেখেন আমি ফ্যাকাল্টি নাম দিলাম, সেকশন দিলাম, দেন হচ্ছে কি ডেট, আমি কয় তারিখে দিব, কথার কথা আজকে আমি 2 তারিখে দিচ্ছি। দেওয়ার পর দেখেন অটোমেটিকলি ওই সেকশনের সবগুলো স্টুডেন্ট কিন্তু চলে আসছে। তো দেখেন নামের পরে পাশে হচ্ছে রুল। এখন এই রুলটা হচ্ছে বাই ডিফল্ট সিস্টেম থেকে দেয়া, সো এই রুলটা আমরা ইউজ করব না। সো আমি আবারও বলতেছি, যখনই আমরা অ্যাটেন্ডেন্স দিব, এই অ্যাটেন্ডেন্সের জন্য এই রুলটাকে আমরা ফলো করব না। আমরা কি করব, আমরা আমাদের কাজের সুবিধার জন্য দেখেন এই ইলমুনা নাহার এই স্টুডেন্টটার রুল হচ্ছে, ক্লাস রুল হচ্ছে 101। সো আমরা হচ্ছে একটা টেকনিক্যালি কাজ করতেছি যাতে ওই প্রত্যেকটা স্টুডেন্টের নামে ফার্স্টে যাতে রুল থাকে। সো আপনারা যখন এই অ্যাটেন্ডেন্স দিবেন, নামের শুরুতে দেখবেন 101 ও প্রেজেন্ট আছে, ওকে। ও প্রেজেন্ট নাই, তাহলে এই পাশে দেখেন, এই যে এই পাশে দুই পাশে কিন্তু দুইটা টিকের মতো দেয়া আছে, এটা আর এটা। আমি যদি এই পাশেরটা ক্লিক করি, অটোমেটিকলি দেখেন এই পাশেরটা চলে যাবে। আবার বাম পাশেরটা আমি ক্লিক করলাম, ডান পাশেরটা চলে যাবে। বাট অনেক সময় হচ্ছে যেরকম আমি এইটাই এই এই তামিমা এই স্টুডেন্টটার আমি অ্যাটেন্ডেন্স দিব, দেখেন এই যে যখন আমি অ্যাবসেন্ট দিব, তখন এটাতে ক্লিক করলে ফার্স্ট টাইম কিন্তু হচ্ছে না। তো এটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমি টিক দেই, আমার কি হয়ে যাবে, মানে অ্যাটেন্ডেন্সের প্রেজেন্টের কি বলে এটাকে, টিকটা উঠে যে আমার অ্যাবসেন্টের টিক হয়ে গেল, তার মানে সে অ্যাবসেন্ট বোঝাচ্ছে। সো আমি যদি এখন নিচের দিকে দেখতে চাই, দেখেন আমার পাশাপাশি দেখাচ্ছে। এখন এই যে আমার টোটাল যে স্টুডেন্ট আছে, আমরা দান দিলে তখন টোটালটা দেখাবে। এখন এই যে আমার 42 জন স্টুডেন্ট, 40 জন স্টুডেন্ট প্রেজেন্ট আছে, 2 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে। আমার যদি আরো দরকার পড়ে, যে স্টুডেন্টটাকে, সরি একটু লোডিং হচ্ছে। আমরা একটু পেজটাকে আরো একটু লোড দিয়ে নিচ্ছি, একটু প্রবলেম হচ্ছে, নেট টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তার জন্য আমরা পুরো পেজটাকে আবার একটু রিলোড দিয়ে নিচ্ছি। আমি আবার ম্যাডামের ইয়াতে চলে যাচ্ছি, দেখেন অটোমেটিকলি সব চলে আসছে। এখন যেগুলো যেগুলো আমার অ্যাবসেন্ট দরকার, ওইটাকে আমি টিক দিব এই পাশে, এই যে অ্যাবসেন্ট, এই যে অ্যাবসেন্ট, এই যে অ্যাবসেন্ট, এই যে অ্যাবসেন্ট, আমার যেগুলো দরকার। ঠিক আছে, আমি নাম দেখবো মানে নামের পাশাপাশি আমরা রুলটা অ্যাসাইন করে দিব, যাতে আপনারা ইজিলি অ্যাটেন্ডেন্স দিতে পারেন। দেখেন আমি যদি এরকম হয় যে 100, এই যে সিরিয়ালি, চেষ্টা করতেছি তাও যাতে নামগুলো যাতে সিরিয়ালি থাকে। এখন আমি সিরিয়ালি যখন পাশাপাশি দিব, তখন কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্সের টাইমটাও অটোমেটিকলি কমে যাবে। দেওয়ার পরে আমি যখনই দিয়ে সেভ দিব, অটোমেটিকলি তখন কি হয়ে যাবে, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাবে। তো যেহেতু এটা রিয়েল ইআরপি আর রিয়েল সাইট, তার জন্য আমি সেভ দিচ্ছি না, তার জন্য আমি ডিসকার্ড করে দিচ্ছি। ডিসকার্ড মানে হচ্ছে আমি সেভ দেইনি। ঠিক আছে, দেন হচ্ছে স্টুডেন্ট কোনো কারণে যদি স্টুডেন্ট লিভ রিকোয়েস্ট করে, স্টুডেন্ট ওরকম অ্যাক্সেস থাকবে, সো ওইখান থেকে ওরা লিভ করতে মানে রিকোয়েস্ট করতে পারবে, তখন আপনি এইখান থেকে দেখতে পারবেন। বা আপনি চাইলেও স্টুডেন্ট আপনাকে বলি রিকোয়েস্ট করলো, বা স্টুডেন্ট সচরাচর ওইটাই হচ্ছে মূল ফ্যাক্ট, স্টুডেন্ট করা। বাট ইন কেস কোনো কারণে যদি এরকম হয়,
যে না আপনার এগেইনস্টেই আপনি হয়তো বা ওই স্টুডেন্টটার লিভ জেনারেট করে দিবেন, তখন আপনিও চাইলে এখান থেকে কাজ করতে পারবেন। বাট এটা যেহেতু স্টুডেন্টের পোর্শন, তার জন্য আমরা কি করতেছি, আমরা এটা ডান করে দেখাচ্ছি না, জাস্ট খালি এই ফিল্ডগুলো বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন মানে লিভের টাইপ, কয়দিন, স্টুডেন্টের নাম, তখন রুলটা চলে আসবে এখানে, দেন হচ্ছে ডে, কয়দিন, রিজনটা কি, তারপর যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে দিয়ে আমরা সেভ করে দিলে স্টুডেন্টটা লিভ চলে আসবে। দেন হচ্ছে মান্থলি শীট। সো আমি একাডেমিক কথার কথা আমি এ সেকশনের এখন লিভটা মানে একাডেমিক ইয়ারটা আমি দেখতে চাচ্ছি, মান্থলি শীটটা দেখতে চাচ্ছি, অ্যাটেন্ডেন্সটা। তখন আমি এ সেকশন দিলাম, দিয়ে কোন ইয়ার, 19-20 কথার কথা আমি 19-20 দিলাম, দিয়ে কোন মান্থ, ফেব্রুয়ারি মান্থ দিব, অটোমেটিকলি আমার কি হয়ে যাবে, অ্যাটেন্ডেন্স শীটটা জেনারেট হয়ে যাবে। সো এখান থেকে আমরা চাইলে স্পেসিফিক মান্থের জন্য, স্পেসিফিক সেকশনের জন্য আমরা রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো। দেন হচ্ছে টাইম টেবিল। টাইম টেবিলের মধ্যে হচ্ছে আমরা আগেই কাজটা করেছি, তারপর আমরা একটু বলে দিচ্ছি 11 এ যেহেতু কাজ করছি, তারপর 14 এর আলোকে আমরা একটু বলে দিচ্ছি। আমি প্রথমে রেগুলার টাইম টেবিলে চলে যাচ্ছি। তো এইখানে ক্লিক করার পর দেখেন আমি এখান থেকে কি করব, ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমি কোন সেকশন বা কিসের জন্য একাডেমিক টাইম টেবিলটা করতেছি, কোনটার পার্সপেক্টিভে, এরকম আমি একটা এখানে ডেসক্রিপশনে নাম দিব। সো আমি কথার কথা আমি নাম দিলাম টেস্ট, শুধু আমি টেস্ট দিলাম, দিয়ে একাডেমিক ক্লাস, কোন ক্লাস বা কোন সেকশনের জন্য, এস সেকশনের জন্য, কোন ইয়ার, 19-20 না 20-21, 11 যেহেতু দিছি 20-21 দিলাম, দিয়ে দেখেন একাডেমিক টেবিল, টেবিল টাইপ কি, রেগুলার, কিন্তু অটোমেটিকলি এখানে অপশন চলে আসছে, আপনারা কিছু করা লাগবে না। জাস্ট খালি আপনার কাজ হবে, আপনি আপনার এই যে এখানে সাবজেক্টের নাম দিতে পারেন, বা আপনার সুবিধা অনুযায়ী এখানে একটা নাম দিয়ে দিবেন, সাবজেক্টের নামই দেওয়া বেটার আমার মতে, আর পাশে ব্রেকেটে আপনারা না ইনিশিয়ালটা দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে কোন সেকশন, কোন ইয়ার, দেওয়ার পরে দেন হচ্ছে কি এখানে অ্যাড এ লাইনে ক্লিক করব। অ্যাড এ লাইনে যখনই ক্লিক করব, আপনার তখন চলে আসবে কি আপনি কোন উইকেন্ডে আপনি কাজ করছেন, আপনি মানডে ক্লাস নিচ্ছেন, কোন ক্লাস নিচ্ছেন, বাংলা ক্লাস নিচ্ছেন, কয়টার সময় ক্লাস নেবেন, আপনার কয়টায় ক্লাস শুরু হবে, কয়টা শেষ হবে, আর ওইটার আপনি আবার রেসপন্সিবল কে, যেরকম আমি বাংলা যেহেতু দিচ্ছি মমিন স্যারকে দিলাম। আবার ফিজিক্যালি ক্লাস হলে আমি চাইলে রোম নাম্বারও দিয়ে দিতে পারবো, রোম 1 2 3 বা 101 102 105 এরকম করে। আমি যখনই দিয়ে সেভ দিব, তার মানে আমি এখানে টাইমটা একটু দেই, যদি দেই 10টা, সরি 10টা থেকে কথার কথা আমি 11টাই দিলাম, তার মানে কি বোঝাবে যে এ সেকশনের সাথে 19-20 সেশনের স্যার মমিনুল স্যার একটা ক্লাস দিবেন, বা ক্লাস রুটিনে আছে এবারে সোমবারে কি কোন সাবজেক্ট, বাংলা ফার্স্ট পেপার, কয়টা থেকে কয়টা বাজে, 10টা থেকে 11টা বাজে, ফ্যাকাল্টি মেম্বার কি, মমিনুল স্যার, দিয়ে আমি সেভ দিব, অটোমেটিকলি ওনার নামে ওইটা জেনারেট হয়ে যাবে। তো আমি যদি একটু সেভ দেই, একটু দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন আমি সাবজেক্টের নাম মানে ডেসক্রিপশনে টেস্ট দিয়েছিলাম, তার জন্য টেস্ট আসছে, দেখেন। এখন আমি যদি চাই, দেখেন আমি আবার টাইম টেবিল থেকে এই যে জেনারেলে চলে যাচ্ছি, দেখেন এই যে আমি যেটা ক্রিয়েট করছি, এখন কথা হচ্ছে স্বাভাবিক একজন টিচার যখন ক্লাস রুটিনটা তৈরি করবে, নিজের ক্লাস রুটিনটা নিজেই তৈরি করতে পারবেন আপনারা। সো যখন তৈরি করবেন এরকম না যে আমি একদিনেরটা আলাদা আলাদা করব, তো আমি আমার একটার মধ্যেই আমি সবগুলা তৈরি করে ফেলতে পারবো। যেরকম আমি যদি এটার নাম দেই, এই যে টেস্টের জায়গায় আমি লিখলাম বিএনজি বাংলা ফার্স্ট পেপার, শুধু ফার্স্টই লিখলাম, হ্যাঁ কথার কথা। এখন আমি বাংলা ফার্স্ট পেপারে যেদিন ক্লাস থাকবে, আমি এখানে অল্টারনেটিভ আরো মাল্টিপল চয়েস করতে পারবো। আমার কথার কথা আবার বৃহস্পতিবার আছে, কোন সাবজেক্ট, বাংলা ফার্স্ট পেপারই, কয়টা বাজে, আমার এখন কথা হলো এখন মনে করেন 9টা বাজে ক্লাস, তাহলে আমি 9টা বাজে দিলাম, 9টা থেকে আমার কয়টা পর্যন্ত, 10টা পর্যন্ত, তাহলে 10টা পর্যন্ত দিলাম। কে অ্যাসাইন, মানে ফ্যাকাল্টি মেম্বার কে, মুমিনুল স্যার, রুম নাম্বার দিলাম না কম্পালসারি, আবার আরেকদিন আছে, আবার আরেকদিনটা অ্যাড করব, সরি এখানে কোলন দিয়ে ফেলছি, সরি ফুল স্টপ হবে, দেখেন এই যে আমি আবার অ্যাড এর লাইনে ক্লিক করব, আবার আরেকটা ইয়া করতে পারবো, ঠিক একইভাবে আমার যতদিন ক্লাস থাকবে ততদিন আমি আমার নিজের রুটিনটা ক্রিয়েট করতে পারবো। সো ক্রিয়েট করার পর আমরা যদি চাই সেটাকে আমি আমার নিজের ড্যাশবোর্ডে নিয়ে যেতে, তাহলে 11 এর মতন এই যে ফেভারিটসে ক্লিক করব, দিয়ে অ্যাড টু মাই ড্যাশবোর্ড করে দিব। বাট এখানে যখন সবারটা একসাথে আসবে, তখন আপনার ফেভারিটসে অ্যাড করে দিলে সবারটাই চলে যাবে, তখন আপনি স্পেসিফিক এখানে
আমি আরেকটা ক্রিয়েট করি, তাহলে এই জিনিসটা আপনাদের দেখাইতে সুবিধা হবে। টেস্ট 2 নামে করলাম, এই সেকশনে দিলাম এটা। আচ্ছা, সেকশন 12 এরটা দেই, দিয়ে আমি এগুলো আর অ্যাড করলাম না, জাস্ট খালি সেভ করে দিলাম। হ্যাঁ, তো দেখেন এখন কিন্তু দুইটা আছে, এখন আমি একটাকে সার্চ করতে চাই। দেখেন আমি টেস্টটাকে সার্চ করব, এই টেস্ট লিখে এন্টার দিলাম কিবোর্ড থেকে। সরি, এখন টেস্ট নামে তো দুইটা আছে, তার জন্য প্রবলেম হচ্ছে। টেস্ট 2 লিখে আমি, হ্যাঁ দেখেন, তার মানে আমি যখন আপনার যেই কোর্স নাম দিবেন ডেসক্রিপশনটা ওই নামে যখন সার্চ দিবেন, এই যে টেস্ট 2 দিছি, তখন কিন্তু টেস্টও ছিল, টেস্টটা কিন্তু এখন চলে গেছে, শুধু টেস্ট 2টা শো করতেছে। এখন আমি কি করব, আগের মতন যে ইয়াতে যে কি যেন বলে, যে ফিল্টারে যে আমার ফলোয়ার্স টলোয়ার্স এগুলা করার দরকার নেই, জাস্ট খালি কোর্সের নামটা দিবেন, এই ডেসক্রিপশনে যে নামটা দিবেন ওইটা দিয়ে এন্টার দিবেন, তখন কি চলে আসবে, আপনার কোর্সটা চলে আসবে। দেন হচ্ছে ফেভারিটস থেকে অ্যাড টু মাই ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডে যেই নাম দিতে চান অটোমেটিকলি আপনার ড্যাশবোর্ডে চলে যাবে। এই হচ্ছে টাইম টেবিলটা। দেন হচ্ছে লাইব্রেরি থেকে যদি আমরা কোনো কিছু ইয়ে করতে চাই, আমরা লাইব্রেরির বুকগুলা এখান থেকে দেখতে পারবো। আমাদের যতগুলা বুক আছে, তো আমরা চাইলে বুকের রিকোয়েস্ট গুলো এখান থেকে দেখতে পারবো, অ্যাকসেপ্ট করতে পারবো। এখান থেকে আমরা নিজেরা চাইলেও একটা রিকোয়েস্ট করতে পারবো, যে রিকোয়েস্ট আইডি কি নিউ আইডি কার্ড। এই যে তখন তখন হচ্ছে আপনার একটা লাইব্রেরি কার্ড অ্যাসাইন থাকতে হবে। যখনই অ্যাসাইন থাকবে তখন আপনি সেখান থেকে কি করতে পারবে, আপনার একটা লাইব্রেরি কার্ডটা অটোমেটিকলি লগ ইন হলে আপনার কার্ডটা এখানে শো করবে। তখন বুকের টাইপ কি বুক নিবেন দিয়ে আপনি ইয়া করতে পারবেন, এখান থেকে কাজ করতে পারবেন। সো দেন হচ্ছে বুকের ইস্যু, আপনি যদি বুক একটা ইস্যু করতে চান, এই যে আমি ক্রিয়েট করে দেখাচ্ছি, যে হ্যাঁ ক্রিয়েটে ক্লিক করলাম, বইয়ের নামটা দিলাম, একটা বই আমি ইস্যু করব, আপনার কার্ড দেব, এইভাবে আর কি। সো এটা যেহেতু এখনো ডান হয়নি, তার জন্য আমরা একটু স্কিপ করে যাচ্ছি, জাস্ট খালি দেখাই দিচ্ছি। দেন হচ্ছে আমরা পরবর্তীতে এটা দেখাই দেবো। আর এই কার্ড ডিটেলসে এসে আপনাদের যদি অ্যাক্সেস থাকে, আপনাদের সবার অ্যাক্সেস হয়তো বা থাকবে না, যারা এডমিন অ্যাক্সেস দিব তারা হচ্ছে এই যে কার্ড একটু আগে বলেছিলাম কার্ডটা জেনারেট করা, এখানে হচ্ছে কার্ডটা আমরা কি করতে পারবো, জেনারেট করতে পারবো। স্টুডেন্ট হলে স্টুডেন্ট, টিচার হলে টিচার, এই যে সব টিচারদের যখন চলে আসবে এরকম আর কি। সো দিয়ে তখন আমরা ইস্যু করে দিতে পারবো কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত বা কয় দিন পর্যন্ত আপনার এই কার্ডটার ইস্যু থাকবে, ডেট থাকবে, আপনি চাইলে বুক নিতে পারবেন। রিমাইন্ডার তো আগেই বললাম। দেন হচ্ছে অ্যাসাইনমেন্ট, সো এখান থেকে আমরা স্টুডেন্টকে অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করতে পারবো। যে অ্যাসাইনে ক্লিক করলে দেখেন, ক্রিয়েটে ক্লিক করলাম, তখন এই যে অ্যাসাইনমেন্টের নাম কি, অ্যাসাইনমেন্ট কোন টিচারটা দিবে সেই টিচারের নাম, ক্লাস কোন ক্লাসের জন্য, সেকশন এ না বি না কুই আসে বিষয়, কোন সাবজেক্টের জন্য। তারপরে হচ্ছে এই যে আমি যদি ইয়া করি, এই যে দেখেন 11 এর বিএ দিলাম, দেখেন সরি এই ক্ষেত্রে একটা ইস্যু আছে, তার জন্য এটা শো করতেছে না। দেন হচ্ছে আমি অ্যাসাইন ডেট কয় তারিখে দিব সেটা, কয় তারিখে লাস্ট ডেট সেটা দিব, দিয়ে সেটা আমার মানে সাবমিশন টাইপটা কি হার্ড কপি হবে না সফট কপি হবে সেটা আমরা করতে পারবো। এখন যেহেতু করোনা প্যান্ডেমিক আমরা সফট কপি দিব, দিয়ে তখন ফরম্যাটটা যদি আমরা দিয়ে দিতে চাই কোন ফরম্যাটে হবে, ফাইল ফরম্যাট সেটা। দেন হচ্ছে কি আপনার যদি কোনো অ্যাটাচড হোমওয়ার্ক থাকে, যে না আমি হোমওয়ার্কটা কি টাইপের, আমি অ্যাসাইনমেন্টটা যে দিচ্ছি এটা কি ম্যাথ না বা লিখিত কিছু না স্পিকিং কিছু না আঁকা আঁকি কোনো কিছু, সেটার আপনি এখানে ফাইলটাকে আপলোডে ক্লিক করবেন। সো আপলোডে ক্লিক করে আপনার ফাইলটা চয়েস করে দিবেন, তখন কি হয়ে যাবে, অটোমেটিকলি চয়েস হয়ে যাবে। তো এখান থেকে আমরা তখন কি করতে পারবো, স্টুডেন্টের এই যে নাম রোল যখন সাবমিট করবে অ্যাসাইনমেন্টে, তখন কি হয়ে যাবে, যে স্টুডেন্টের নাম রোল স্ট্যাটাস সে সাবমিট করছে কি না করছে এরকম অপশনগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। দেন হচ্ছে স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট, ঠিক একইভাবে আমরা যদি এটাতে ক্লিক করি, তখন এই যে যে স্টুডেন্ট গুলা মানে সাবমিট করবে, তখন স্টুডেন্টের ডিটেলস গুলো এখানে চলে আসবে, ওরা কি 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 ফরম্যাটে ওরা সাবমিট করেছে ওদের ডিটেলস গুলা। সো আমরা এখান থেকে কি করতে পারবো, দেখতে পারবো। তো এই হচ্ছে ওভারঅল ইএমএস মডিউলটার কাজ। তো এট এ গ্ল্যান্সে সবগুলো আপনাকে দেখানোর চেষ্টা করেছি। সো আর চেষ্টা করব এখানে দুইটা জিনিসকে একটু আলাদা করে দেখানোর জন্য পরবর্তীতে আমার একটা ভিডিওতে, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স আর হচ্ছে টাইম টেবিলটা। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।